নমস্কার। আজকে ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা চলে যাব গীতার দ্বিতীয় অধ্যায়ে 47 নম্বর শ্লোকে কর্মযোগ। এই কর্মযোগটা আমার ভীষণ ভালো লাগে। কর্মযোগ নিয়ে কিন্তু আগেও অনেক গল্প বলেছি। আপনারা একটু চ্যানেলে যারা নতুন আছেন দেখে আসবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে, আপনাদের উপর। গীতার দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোকে বলা আছে, কর্মণ্যধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমতে সঙ্গতম আত্মকর্মাণি। অর্থাৎ তোমার কর্তব্য কেবলমাত্র কর্ম করা, ফলের চিন্তা করার তোমার কোনো অধিকার নেই। কর্মফলকে যদি তোমার জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করো তাহলে কিন্তু হবে না। তবে কখনো অকর্মণ্যও কিন্তু হয়েও না, অর্থাৎ কর্ম থেকে কখনোই বিচ্যুত হবে না। অনেক দিন আগে একটি গ্রামে একটা বিশাল বড় মন্দির তৈরি হবে। তার জন্য গ্রামবাসীরা ঠিক করলো যে এই মন্দিরটা হবে এমন যা হবে আশ্চর্য, মানে সপ্তম আশ্চর্য যেরকম সেই রকম অসাধারণ একটা মন্দির হবে, বিশাল বড়, সে পাহাড়ি গ্রামের মধ্যে। তার সেই মন্দির নির্মাণ শুরু হয়েছে। আর সেই মন্দিরের একটা বিশাল দরজা তৈরি করা হবে। তার জন্য শ্রেষ্ঠ কারিগরের সন্ধান করা হলো। কাঠের কারিগর, মানে কাঠের দরজা হবে। সেই কারিগরকে বলা হলো যে এমন একটি সুন্দর দরজা করো যা দেখতে দেশ দেশান্তর থেকে লোক আসবে, অসাধারণ হবে তার কাজ। সেই শ্রেষ্ঠ কারিগর কী করলেন, তার ছেনি হাতুড়ি দিয়ে কাঠের ওপরে খোদাই করতে আরম্ভ করলেন, বিভিন্ন রকমের নকশা তৈরি করতে আরম্ভ করলেন। তিনি দীর্ঘ প্রায় 1 বছর ধরে টানা পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আশেপাশের লোক তাক এই কাজ দেখে বলছে, ধুর তুমি কি কাজ করছো, কাজ শেষ করতে পারছো না, তুমি তোমার উপযুক্ত পারিশ্রমিকও পাচ্ছ না, এই রকম বলছে। তখন সেই মিস্ত্রির খুব মনে মনে দুঃখ হলো যে সত্যিই তো আমি কাজটা কমপ্লিট করতে পারছি না, আর আমার কাজের কেউ প্রশংসাও করছে না, বিনা পয়সায় খেটে যাচ্ছি। এরম করে দিন চলে যায়। একদিন রাতে সেই মিস্ত্রি অর্থাৎ ছুতোরের স্বপ্নে এলেন স্বয়ং বিশ্বকর্মা, এবং বিশ্বকর্মা এসে বললেন যে তুমি যে কাজটা করছো এটা কি আনন্দে করছো, না ফলাফল অর্থাৎ সবাই তোমার বাহবা দেবে তার জন্য এই কাজটা করছো? তখন সেই মিস্ত্রি কিছুই বললেন না, নীরব রইলেন। তখন বিশ্বকর্মা বললেন, দেখো তুমি যেই কাজটা করছো সেটাই নিজেকে নিয়োজিত করো, আনন্দের সহকারে সেই কাজটা করো। তুমি যে কাজটা আনন্দের সাথে ফুটিয়ে তুলবে সেটাই হবে জগৎ বিখ্যাত, দেখবে তোমার এই কাজটা সেরা হবে। এরপরে মিস্ত্রির ঘুম ভেঙে যায়। সকালবেলায় তিনি নতুন উদ্যমে সে কাঠের কাজটা শুরু করেন। অসাধারণ দক্ষতায় তিনি তার ছেনি হাতুড়ি দিয়ে কে কী বলল সেই দিকে খেয়াল না রেখে তিনি কর্মে মনোনিবেশ করলেন। 1 বছরের মধ্যেই তিনি সেই কাজটা কমপ্লিট করে ফেললেন। কি সুন্দর সেই কাজ, অসাধারণ। এই কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ সে সমাপ্ত হলো, একদিন সেই মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। তার জন্য মিস্ত্রিকে ডাকা হলো। সেই মিস্ত্রি তখন সেই উদ্বোধনের দিন গেলেন না। তিনি তখন ব্যস্ত রইলেন একটা ছোট্ট পুতুল, সেটাকে সুন্দর নকশা দেওয়ার কাজে তিনি মনোনিবেশ করলেন। এই গল্প থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যখন কাজ করব সেই কাজটা ফলাফলের আশা করব না। গীতাতে বলা আছে যে ফল ভগবানের হাতে, কর্ম তোমার হাতে। অর্থাৎ আমরা যদি ভালো কর্ম করি তার ফলাফল অবশ্যই হবে। আমি যদি
খুব ভালো পড়াশুনো করি, তার রেজাল্টই বলে দেবে যে কেমন হয়েছে। সেই রেজাল্টের প্রত্যাশা আগে থেকেই যদি আমি করে কর্ম করা থেকে বিমুখ হই, তাহলে কিন্তু হবে না। তাই আমাদের নিয়োজিত হবে কোনো কাজে, নিয়োজিত করতে হবে নিজেকে, এবং সেই কাজটা সুন্দরভাবে করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রকম ভিডিও আরও আনবো যদি আপনারা উৎসাহ দেন। একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি পারেন, আর নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আরও বেশ কিছু সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো আপনারা কখনোই শোনেননি। চ্যানেলে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে, সেইগুলো কিন্তু দারুণ দারুণ ভিডিও আছে। আমি হলফ করে বলতে পারি যে সেই গল্পগুলো সচরাচর আপনারা শোনেননি। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।